শোনো ভাইয়া, আমি সামনের সপ্তাহে ভাবতেছি মালয়েশিয়া যাবো সুইমিং করতে। গোসল করতে মালয়েশিয়া যাবেন? এই ছেলে, আমার জন্য লেগার কড়া করে একটা কফি বানাও তো, সাথে একটা ব্যঞ্জন সিগারেটটা দিও। আমার তো বিদেশিটা খাওয়াবো, আর তোমার কাছে বিদেশিটা নাই, তো যেটা আছে ওইটা দাও। প্রত্যেকদিন কাজ করি, কুল পায় না, তার যায় কফি অর্ডার দিচ্ছে। শালা টাকা পয়সা তো পেলে কোন জায়গায়? ডিসগাস্টিং পরিবেশ, এখানে তো আসলে বসা যায় না, আমাদের সব জায়গায় বসা অভ্যাস না। ভাই তাহলে চেয়ারে বসেন, ভাই চেয়ারে বসেন। প্রতিদিন যে পরিমাণ ইনকাম হইতেছে দেখতেছি, এই পরিমাণ ইনকাম যদি হতে থাকে, ভবিষ্যতে তো আমি টাকা পয়সা তোমার জায়গা পাবো। অনেক কি করবো না টাকা পয়সা আমি। এই যেমন না, এসেছো ছোট ভাই, বসো বসো। এই কফি তাহলে দুটো দিও। ছোট ভাই খবর কি তোমার, বলো। কফি নাও। আর কফির সাথে আর কিছু খাবা? আরে দিলে দাও, বিল কিন্তু আজকে আমি দেবো সব। ভাই কি ব্যাপার, এত খাতির যত্ন করছেন, দোকানের বিল সব দিচ্ছেন, রাতারাতি কি বড় লোক হয়ে গেলেন? নাই টাকা পয়সার গরমে দেখছি। না তুমি তো জানো না, আমার লাইফ স্টাইলটা এখন চেঞ্জ হয়ে গেছে। লাইফ স্টাইল? আরে না, ওই যাই হলো, তো ইংলিশটা বোঝো না। আর আমার এখন আগের মতো আর নেই, আমার এখন চলাফেরাটা হাই লেভেলে। আমি এখন স্টাবলার। নড়াচড়া কম হয়? স্টাবলার স্টাবলার। শালা তো ইংলিশে গোষ্ঠী মেরে দিল আজকে। মনে কিছু বললে নাকি? না ভাই, বলছি চা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে খাও। শোনো ভাইয়া, আমি সামনের সপ্তাহে ভাবতেছি মালয়েশিয়া যাবো সুইমিং করতে। গোসল করতে মালয়েশিয়া যাবেন? আরে গোসল না গোসল না, কেনাকাটা কেনাকাটা ও করতে। আচ্ছা। তারপর ভাবতেছি ওখান থেকে একটু দুবাই যাব, একটু ঘোরাফেরার দরকার আছে, ওখান থেকে একটু সি বিচে যাবো, একটু ঘুরে আসবো। ভাই, কত টাকা কামাইছেন নাকি? মালয়েশিয়া যাচ্ছেন, আবার দুবাই যাচ্ছেন ঘুরতে, কি ব্যাপার? তুমি ঘোরাঘুরির কথা শুনেছো ভাইয়া? তুমি তো এখনো জানো না, আমি মালয়েশিয়া থেকে সরাসরি প্ল্যানে এসে হ্যাঁ, কিসের পেলেন ভাই? নতুন ব্যবসা? প্ল্যান প্ল্যান ও তারপর ঢাকায় এসে নামবো, নেমে সাথে সাথে দুইটা শপিং মল নেবো। আমি রাখবো না, এলাকার ছেলেপেলে একটা বেকার রাখবো না, সব করে কাজে লাগিয়ে দেবো। বাংলাদেশ থাকবে না। ভাই, আমার চাকরি বাকরির অবস্থা তো খুব ভালো না, খুঁজ দিছি কবেতে, আমার একটা তাহলে ব্যবস্থা করে দেন কেন? হ্যাঁ, তুমি টেনশন করো কি করতে? আমার অফিসের দিকে চাকরি পাই। রমজান ভাই যে তুমি রমজান ভাই, তোমার কাছে টাকা পাই, টাকা দাও না কে? তুমি এই টাকা পাই এক সপ্তাহ হয়ে গেল, টাকা দিচ্ছ না। আমি শুনলাম যে তোমার ঘেরে কাজের টাকা দিচ্ছে, পকেট গরম আসবে না, খুব লোকের চাকরি দিচ্ছে, আমার টাকা দিচ্ছ না। টাকা ফেলাই যে কথা বলে কেন? রঞ্জন ভাই, এই ঝামেলাটা বাদ দাও। তুমি কপি খেয়েছো, কপি বিল দিতে যাবো, আমি খাতা বিলটি লিখতে পারবো না। বলো। দুদিন সেলা বেশি 500 টাকা হইলো, তাও দেখতে যখন 500 টাকা কেটে নাই, পকেট তো ফাঁকাই গেল। কি করবা না, আর বিল দেওয়ান কোন যেতে, তোমার ওদের গেল মনে হচ্ছে।